সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে কোন কোন ক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়াটা ম্যান্ডেটরি, কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর জন্য আপনার বা অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা না দেন তাহলে এটা আপনার জন্য একটা অপরাধ হবে। ওকে, এবং সেক্ষেত্রে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আপনার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে। ওকে, তো আমরা দেখে নিই তাহলে কোন কোন ক্ষেত্রে একটা দেশের নাগরিককে বা একটা প্রতিষ্ঠানকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। প্রিয় বন্ধুরা, প্রথমেই হলো যে ইনকাম ট্যাক্সের একটা করমুক্ত সীমা থাকে। যে কোনো ইয়ারে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইনকাম ট্যাক্স পরিপত্রের মাধ্যমে ওই করমুক্ত সীমাটা নির্ধারণ করে দেয় বা তারা পরিপত্রের মাধ্যমে জানিয়ে দেয়। ওকে, এবং সেই আপনার ওই ইনকাম ইয়ারে আপনার আয়ের সীমাটা যদি ইনকাম ট্যাক্সের যে সীমা রয়েছে ওই সীমার উপরে যদি আপনার ইনকাম থাকে তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে প্রথম কন্ডিশনটা হলো যে ইনকাম ট্যাক্সের বা করমুক্ত যে সীমা রয়েছে এই সীমার অতিরিক্ত যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে বা ট্যাক্স প্রদান করতে হবে। ওকে, এবং নাম্বার 2 কন্ডিশনটা হচ্ছে আপনি যে ইনকাম ইয়ারে আছেন সেই ইনকাম ইয়ারের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছরে যদি আপনার উপর যদি ট্যাক্স নির্ধারণ করা হয় তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এটা হলো 2024 এবং 25 আয় বর্ষ, তাই না? 2024 এবং 25 আয় বর্ষের 3 বছর আপনি ব্যাকে যাবেন। যেমন ধরেন 2023-24, দেন আপনি যদি যান 2022-23, দেন যদি যান 2021-22, তাই না? এই 3টা ইয়ারের যে কোনো একটা ইয়ারেও যদি আপনার ইনকামের উপর ট্যাক্স নির্ধারিত হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। সেক্ষেত্রে ট্যাক্স আসুক আর না আসুক, যেমন ধরেন 2021 এবং 22 সালে আপনার হয়তো কোনো আপনার ইনকামের উপর কোনো ট্যাক্স নির্ধারণ করা হয় না, কিন্তু 22-23 সালে হয়তো আপনার ইনকামের উপর একটা ট্যাক্স নির্ধারণ হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 24 এবং 25 সালে অবশ্যই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এই 24-25-এ আপনার ইনকাম হোক বা না হোক, ট্যাক্স নির্ধারণ হোক না হোক। ওকে, আবার ধরেন আপনার হয়তো 24-25-এ আপনার হয়তো আপনার ইনকামের উপর ট্যাক্স নির্ধারণ হয়েছে, প্রিভিয়াস 3 বছরে হয়নি, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তার মানে আপনি যে ইনকাম ইয়ারে আছেন সেই ইনকাম ইয়ারের পিছনের 3 বছর ইনকামের যে কোনো ইনকাম ইয়ারে আপনার যদি ইনকাম হয় তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। নাম্বার 3 কন্ডিশন হচ্ছে এটা যদি কোনো কোম্পানি হয়। ওকে, যে কোনো কোম্পানিকে তার ইনকাম যতই হোক, লস হোক, যাই হোক, তাকে ইয়ারলি রিটার্ন সাবমিট করতে হবে। এবং আপনি যদি কখনো কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হন, অথবা ধরেন আপনি যদি কোনো শেয়ার হোল্ডার কর্মচারী হন, অথবা সেটা যদি কোনো অংশীদারি ব্যবসা হয়, ফার্ম হয়, বা আপনি যদি কোনো অংশীদারি ব্যবসার পার্টনার হন, অংশীদার হন, এবং আপনি যদি ধরেন কোনো একটা প্রতিষ্ঠানের যদি নির্বাহী ক্ষমতা সম্পন্ন কোনো এমপ্লয়ি হন, কর্মচারী হন, অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপক হিসেবে নিয়োজিত থাকেন, এবং কোনো যদি পাবলিক সার্ভেন্ট হয়, যেটাকে আমরা বলি গণকর্মচারী। ওকে, গণকর্মচারী হন। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো আপনি যদি কোনো নিবাসী হন, মানে বাংলাদেশে হয়তো নিয়মিত আপনি থাকেন না, বিদেশে থাকেন, কিন্তু বাংলাদেশে আপনার কোনো স্থায়ী সম্পত্তি আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইয়ারলি রিটার্ন ম্যান্ডেটরিলি সাবমিট করতে হবে। ওকে, এই কন্ডিশনগুলো আমি যেটা বললাম, এই ক্ষেত্রে আপনার ইনকাম যতই হোক না কেন আপনাকে অবশ্যই ইয়ারলি রিটার্ন নিয়মিত সাবমিট করতে হবে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর সেকশন নাম্বার 264-তে 43টা সার্ভিসের কথা বলা হয়েছে। যেই সার্ভিসগুলো নিতে গেলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন দিয়েছেন এরকম প্রমাণপত্র আপনাকে আগে শো করে তারপরে সার্ভিস নিতে হবে। যেমন ধরেন আপনার কোনো ধরেন কর আপনি দেননি বা করযোগ্য আপনার কোনো আয় নেই, কিন্তু আপনি ব্যাংকে আপনি ধরেন 20 লক্ষ টাকার অধিক টাকার কোনো লোন নিতে গেলেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে রিটার্ন সাবমিট করেছেন সেটার প্রমাণপত্র ব্যাংকে দেখাতে হবে। অথবা কোনো ব্যাংকে আপনি ক্রেডিট কার্ড নিতে গেলেন, অথবা ধরেন আপনি কোনো সিটি কর্পোরেশন এরিয়াতে আপনি ট্রেড লাইসেন্স নিতে গেলেন, কোনো ব্যবসা করতে গেলেন। ওকে, অথবা মনে করেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের জন্য কোনো লাইসেন্স নিতে গেলেন, আইআরসি বা ইআরসি যেটা বলে, বা আইআরসি ইআরসি রিনিউ করতে গেলেন, বা আপনি কোনো প্রফেশনাল ট্রেড বডির সদস্য, যেমন ধরেন আপনি কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট বা চার্টার সেক্রেটারিজ, অথবা মনে করেন চার্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সমস্ত পেশাজীবী সংগঠনগুলোর আপনি যদি কোনো সদস্য পদ হন, সেই সদস্য পদ নেওয়ার জন্য বা সদস্য পদ আবার নবায়ন করার জন্য, এই সমস্ত
সমস্ত সাবমিট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনি যে ট্যাক্স দিয়েছেন মানে রিটার্ন জমা দিয়ে এর একটা প্রুফ কপি সেখানে আপনাকে দেখাতে হবে। তার মানে সেকশন নাম্বার 264-তে যে সকল সার্ভিসগুলো বলা হয়েছে, এখানে 43টি সার্ভিসের কথা বলা হয়েছে, এই সার্ভিসের কোনো একটা সার্ভিসও যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে রিটার্ন জমা দিতে হবে। জমা দিয়ে সেই রিটার্নের একটা ফটোকপি ওখানে জমা দিয়ে আপনাকে সার্ভিস নিতে হবে, যার মধ্যে আমি কিছু সার্ভিসের কথা আপনাদেরকে এই ভিডিওতে উল্লেখ করলাম। পরবর্তীতে আমরা 43টা সার্ভিস নিয়ে ডিটেলস আলোচনা করব যে কোন কোন সার্ভিসগুলোর নিতে গেলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্নের প্রমাণ হিসেবে ট্যাক্স রিটার্নের যে অ্যাকনোলেজমেন্ট কপি থাকে সেটা ফটোকপি শো করতে হয়। ওকে, তাহলে আপনি যদি এই সার্ভিসগুলো নিতে চান, এই 43টা সার্ভিস, তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ওকে, তাছাড়াও বোর্ড যদি চায় আরও তার প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে বোর্ড কিন্তু চাইলে আপনাকে ম্যান্ডেটরি করে দিতে পারে যে আরও কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তো আপাতত এই বিষয়গুলো মানে এই সমস্ত কারণগুলোর ক্ষেত্রে এই সমস্ত সার্ভিসগুলো পেতে বা এই সমস্ত এন্টিটিগুলো বা ইনকামের যে বারগুলো বললাম এই সকল ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে প্রতি বছর। ওকে ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, খোদা হাফেজ।